এই গরিব মানুষের কত আকাঙ্ক্ষার করে শুধু করে টেকাই নেয়া, এরপরে জমিন জামা বিক্রি করি এই দালাল হলতেরে মানুষ নেয় নিয়ে কোনো দিশা দেয় না, কোনো খানি খাবার দেয় না, কোনো টেকা দেয় না, মাইজুর করিয়া দেশে পাঠায় দেয়। নিয়ামত আলী না 5 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে সৌদি আরব নিব আমার ছেলেরে ড্রাইভিং ভিসা দিব। ড্রাইভিং ভিসা দিতে কইয়া ভিসা ড্রাইভিংও দিছে না, আকামা দিছে না, কাজ দিছে না, কাম দিছে না। আমার ছেলের এখানে রাখি নিয়া জিম্মে করে রাখিয়া আকামার কথা কইলে মারে ধরে খানা দেয় না। এরপরে আমার ছেলে ধরা খাইয়া পুলিশও জেল খাইতে 3 সপ্তাহ জেল খাইতে পরে আইছে, অনেক কষ্ট করে বন্ধু করে রাখছে এক করো বুঝছো না। এরপরে আমার ছেলে তো অনেক কষ্ট মতো করে আইছে, আমার অত পয়সা লুসকান করছে। আমি এটার বিচার চাই সরকারের কাছে। নাসির নামক এই দালাল হে আমারে মনে করেন যে বিদেশ নেওয়ার কথা কইছে, অনেক লুপ লালসা দেখায় বিদেশে নিছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তখন ওর যখন কইছে ড্রাইভিং বিষয় দিব, তখন আমি তারে বিশ্বাস কইরা মনে করেন যে বিদেশে গেছি। বিদেশে যাওয়ানোর পরে হে মনে করেন যে রুমে নিয়ে আমার উঠাইছে, এই রুমে প্রায় মানুষ ছিল আর 20-25 জন। এইখানে মনে করেন যে খানা দিছে, এক বেলা দিছে, আরেক বেলা দিছে না। মনে করেন যে খানার কথা কইলে মনে করেন যে হে আরো চিল্লা পাল্লা করে মারতে আহে, ধরতে আহে, এইরকম করে। এরপরে মনে করেন এরকম তার রুমের মধ্যে প্রায় 2.5 মাস রাখছে আমার বসাইয়া, কোনো কাজ কাম দেয় না, কিছু কইলে মনে করেন যে তার সাথে আরও মানুষ আছে 8-10 জন রাখছে হে টাকা দিয়া, হেরা মনে করেন যে সবাই মিলে আহে মারতে। এরপরে মনে করেন যে অনেক কষ্ট মষ্ট করে এনতে আমি পলাইছি। পলাই যাওয়ানোর পরে অন্য জায়গায় গেছি আমি, ওই জায়গাতেও হে মনে করেন যে লোকেশন লাগাই ওই জায়গাতে গেছে, ওই জায়গাতেও গেছে মানুষ নিয়ে আমার মারতো। এখানে যেখানে মারতে গেছে এখানে আরও লোক আছে, আরও মনে করেন যে 4-5 জন লোক আছে, হেরা যদি না থাকতো তাহলে আমার মাইরেই ফেলাই দিত। এরপরে মনে করেন যে আমি মনে করেন যে কাম কাজ পাইছি না, অনেক কষ্টে মনে করেন যে বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে খাইছি, কোনো সময় না খাইয়াও থাকছি, রাস্তায় ঘুরছি কাজের লেগিয়া, কাজ পাইছি না। শেষ মুহূর্তে হে মনে করেন যে আকামা দিব কইয়া আমার কইছে টাকার 2000 রিয়াল দেও, 2000 রিয়াল দিলে পরে আকামা দিব তোমার কফিলে কইছে। এটা কয়ে টাকা নিছে আর 2000 রিয়াল, এটা নিয়েও আকামা হে দেয় নাই। বরঞ্চ মনে করেন যে হে পরে আমি কইলাম যে টাকা 2000 নিলা, আকামা তো এখনও দিলা না। হে কয়ে আকামা দেওয়া যেত না, আকামা হইতো না। এরপরে আমি বললাম তাইলে টাকা নিলা কিনলে গিয়া। এটি কোনের পরে হে মনে করেন যে কয়েকদিন পরে হে আমার পুলিশে ধরাই দিছে। তারপরে মনে করেন যে আমি প্রায় 15-16 দিন জেল কাইটা মনে করেন যে দেশে আইছি। ওখানে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দালালের সাথে যেন মানুষ আর প্রতারিত না হয়। এলাকার অনেক শত শত মানুষের সাথে এরকম করছে, মানুষ মনে করেন যে বয়ে তারা কিছু কইতে পারে না। হে এনে গ্যাং বানায় রাখছে সৌদি আরবে, 10-12 জন মানুষ নিয়ে হে ঘুরে, হে একলা ঘুরে না। বরঞ্চ হে কেউ তারা কিছু বয়ে কিছু কইতে পারে না, হে মারতে যায় কেউ কিছু কইলেই। আমার বাতিজারে নাসির দালাল এ মাবিয়া গ্যাং তার সৌদি আরব গঠন করছে। এখানে অনেক প্রলোভন দেখাইয়া তারে নিচে, তারে ড্রাইভিং ভিসা দিব বললা, সেখানে নেওয়ার পরে ড্রাইভিং ভিসা দেয় না, অথচ তারে মারধর করছে, খানা পিনা দিছে না, তার সাথে অনেক অন্যায় অত্যাচার করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে সূক্ষ্ম বিচার চাই, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমার পা গত বছর সাবুদ্দিন আর নাসিরে হইল যে সৌদিন নিয়ে আমার পরে তারা যত নিল মেডিকেল মেডিকেল উল্টাপাল্টা করাইছে, 2-3টা করাইছে, করাইছে আমার প্রায় 50,000 টাকা মাই হইটা দি খরচাপাতি দিছি, এই খরচাটা আমরা মার গেছে। অনেক মানুষ আমার গ্রামের এলাকানি এই বঞ্চনা পাইছে, অনেক মানুষ। আমি মূর্খ মানুষ বেশি বলতে পারছিলাম না, অনেক আঘাত আছি, ওটাও আমি উঠতে পারছিলাম না। ইউ অভাব থাকিয়া প্রায় 1 লাখ টাকা দায়ী ফেলাই যেতেছি। 3বার মেডিকেল করাইছে, করলেও কয় এটা সরকার বন্ধ দিলাইছে, করলেও কয় সরকার বন্ধ দিলাইছে। ফেসবুকে দালালে নিয়ে 2-1টা পোস্ট দিয়েছিলাম, তখন দালালে মনে করেন যে সুনামগঞ্জ আলফিনগরের লোক দিয়ে আমার হুমকি ধমকি দেওয়া হইতেছে যে সুনামগঞ্জ আইতে পারবা না, এটি ডিলিট করো, এই সমস্ত কিছু করতে পারবা না, যা হয়েছে এটি দিয়ে আমার হুমকি ধমকি দেওয়া হইতেছে। কইছে পরে গেলো যে এটা বইয়ের সমাধান হইব, পরে গেলো যে ফোন দিব, পরে ফোন দেয় না। এখন মনে করেন যে সে আমার হুমকি ধমকি দেয় যে সুনামগঞ্জ যাওয়া যেত না, এই মানুষের টাকা খাওয়াইছে সুনামগঞ্জে, এখন হেরা আমার হুমকি ধমকি দিতেছে। ওই যে আমার সাথে বসা দেখতেছেন, বেটা গেছে নাসির বেটার ভাই, নাসির বেটার বড় ভাই লাগে, চাচারগড়ের ভাই। নাসির বেটা যে আমার বিদেশ আনছে, কেমনে আনছে, কত টাকা নিছে, কিতা মাত আসলো, কেমনে কিতা সব কিছু বেটা, সব কিছুর মাধ্যমে বেটা এই জায়গাতে আসলো, মাতো সব কিছু বেটায় জানে।
আপনারা সব কিছু বেটার মুখ থেকে শুনুক যে নাসির আমার সাথে কি করছে। ও বাবাই তুমি কও কিতা কিতা আইনের ভিসা ড্রাইভিং ভিসার কথা আছিল, ড্রাইভিং ভিসা লাইসেন্স কইরা কোম্পানির কাজও দিত, এটাও দেওয়া হয়েছে না। 2-3 মাস পরে মনে করেন সে আকামা 2-3 মাস পরে দেওয়ার পরে 20-25 দিনের মাথাত মনে করো হুরুক মারি দিছে। লাস্টে বেচারা টাকাও আনলা, দেশ থেকে আনার পরে 2000 টাকা মনে করো কইছে দিত, 2000 টাকা দিলে হুরুক তুলিয়া দিব। 2000 টাকা দেওয়ার পরে মনে করো হুরুকও তুলছে না। এখন বেটা বর্তমানে অবৈধ আছে এই দেশও, কিতা কইছে বুঝছো নি। আবার এই লাস্টে বেটা রুম পাল্টানির পরে আরও মানুষ 4-5 জন লইয়া শুনলাম যে নাসিরে মারতে ধরতে গেছে বেটারে, খবর পাইলাম নাসিরও গেছে, যে নাসিরও স্বীকার করছে কলার মলারও বলে ধরছে। তো এটা আমার নাসিরও কইছে গেছিল, আরও তার লগে 2-3 জন আছে, এরাও কইছে গেছিল নজরুল মিয়ার রুমও। তো এই ভিসা ড্রাইভিং ভিসার দেওয়ার কথা কইয়া তো ড্রাইভিং ভিসাও দিল না, কামও দিল না। 3-4 মাস ধরে প্রায় আসিল নিজের টাকা দিয়ে লাইসেন্স বর্তমানে তুমি বানাই আছে। এখন হুরুক মারছে, এখন হুরুকও তুলেন না। এখন বেচারা বর্তমানে অবৈধ এই অবস্থায় আছে এই দেশ। এখন যে কোনো সময় পুলিশে তো এটা ওনার দেশে বাড়াই দিব। খাজখাম নাই ওনার, খাজখাম বর্তমানে নাই, বইয়া বইয়া খাইতির। এখন আমিও রিকোয়েস্ট লাস্টে তারে করলাম বলে যে দেখ ঠিক আছে কিছু টাকা পয়সা বেটা দিতেছে, তো এটা দেওয়ার পরে মনে করো এই এটা হুরুকটা তুইলা দিলা, স্বীকার করছে তুলবো। লাস্টে কিছু টাকা নেওয়ার পরে আবার আর মনে করো এটা তুইলা দেয় না। কপিলে ফোন তো আইলাম, আমিও গেলাম লগে, কপিলে কয় যে এটা মনে করো হুরুক আর উঠতো না, এখন বাংলাদেশ চলে যাইতে হইব।